কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসে মান্না দের আইকনিক গানটি বাংলার নিজস্ব আড্ডা সেশনের স্মৃতি ফিরিয়ে আনে, তাই নয় কি? মান্না দের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। মান্নাদের এই বিশেষ গানটি ভুলবার নয়, আর আমরা কোনোদিন ভুলবও না। কফি হাউস নির্ভেজাল আড্ডার সাথে নতুন চিন্তার পথ প্রশস্ত করে। চলে কবিতা, গান, সেই সঙ্গে রাজনৈতিক আলোচনার ঝড়। আজকে এই কফি হাউসের ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সুতোপারকণা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। কলেজ স্ট্রিট কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউস হলো কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি কলেজের বিপরীতে অবস্থিত একটি ক্যাফে, যা কলকাতার ভারতীয় কফি হাউসের একটি বিখ্যাত শাখা। কলকাতার অফিসগামী এবং বুদ্ধিজীবীদের জন্য একটি নস্টালজিক আড্ডার স্থান এই কলেজ স্ট্রিটের কফি হাউস। কফি হাউসের চেয়ার এবং টেবিলগুলিও স্মৃতির ভারে জর্জরিত না হয়ে তারা গর্বিত হয় অসীম সংখ্যক গল্প এবং কথোপকথনের সাক্ষী হওয়ার জন্য। কলকাতা শহরে নস্টালজিক হটস্পট হলো কলেজ স্ট্রিটের কফি হাউস। কলেজ স্ট্রিট কফি হাউসের প্রত্যেকটি দেয়াল, প্রতিটি চেয়ার, প্রতিটি টেবিলের সাথে একটি ঐতিহাসিক গল্প জড়িয়ে আছে। সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, অপর্ণা সেন, মান্না দের মতো বহু ব্যক্তিত্বরা এই ইন্ডিয়ান কফি হাউসের নিয়মিত পৃষ্ঠপোষক ছিলেন। এবার এই কফি হাউসের ইতিহাসের দিকে একটু চোখ দেওয়া যাক। সময়টা 1848 সাল। কলকাতায় তখন ব্রিটিশ জমানা। বিলেত থেকে আসা ইংরেজরা সব জায়গাকে লন্ডনের মতো বানানোর প্রচেষ্টায় লেগে পড়লেন। হেনরি পিডিংটন কলকাতাকে লন্ডন বানানোর উদ্দেশ্য নিয়ে শুরু করলেন কফির প্রচলন। আরেকটি মহৎ উদ্দেশ্য ছিল ইংরেজদের এই কফির প্রচলনের পেছনে, সেটি হলো মাদকাসক্তি কমানো। আজকের প্রেসিডেন্সি তখন হিন্দু কলেজ। এই কলেজের নামের সুবাদেই এই এলাকা হয়ে গেল কলেজ স্ট্রিট। এরপর তৈরি হলো কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে প্রথমে কফি হাউস কিন্তু গড়ে উঠল না। সেই জায়গায় ছিল অ্যালবার্ট হল। ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদা রামকমল সেন ছিলেন এই বাড়ির মালিক। রামকমল তখন ছিলেন হিন্দু কলেজের ম্যানেজার। কলেজের প্রধান অধ্যক্ষ ছিলেন ক্যাপ্টেন D.L. রিচার্ডসন। রিচার্ডসনের এই অ্যালবার্ট হল এতটাই পছন্দ হয়েছিল যে তিনি বিশাল বাগানবাড়ি ছেড়ে এখানে চলে এসেছিলেন। এই ইট কাঠ পাথরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। নস্টালজিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম সব কিছুরই সাক্ষী এই হল। রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামেই এই বাড়িটির নামকরণ করা হয়েছিল। যদিও এই বাড়িটি খ্যাতি অর্জন করেছিল কেশবচন্দ্র সেনের সময়। সাহেবিয়ানা আদব কায়দায় প্রতিষ্ঠিত এই ভবনটি হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্রস্থল এবং ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান কেন্দ্রস্থল। এই সভায় বেশিরভাগ সদস্যই ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারত সভাই ছিল ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। বাংলার এই অ্যালবার্ট হল বা কফি হাউস থেকেই বাইরে লখনৌ, মিরাট, লাহোর, আমেদাবাদ, মাদ্রাজ প্রভৃতি স্থানে ভারত সভার শাখা গড়ে ওঠে। ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লবী এবং বুদ্ধিজীবীদের ঠিকানা হয়ে উঠল হলটি। একাধিক রাজনৈতিক সভা করেছেন সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বোস এখানেই ভারত ছাড়ো আন্দোলনের বেশ কিছু পরিকল্পনা করেছিলেন রবীন্দ্রনাথের পরামর্শে। এরপর 1912 সালে অ্যালবার্ট হলের মালিকানা বদলে গেল। জমিদার অভিরাম মল্লিকের পরিবার কেনে এই বাড়িটি। তার 2টি তলা ভাড়া নিয়ে শুরু হয়েছিল কফি হাউস। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কফি হাউস হয়ে গেল ব্রিটিশদের সেনা ছাউনি। ব্রিটিশরা এখানেই খুলেছিল এয়ার রেড প্রিকশন সেন্টার। যুদ্ধ শেষ হলো। 1947 সালে দেশ স্বাধীন হলো। কালের নিয়মে অনেক ঘাত প্রতিঘাত সয়েও চলতে লাগলো কফি হাউস। ব্রিটিশ সময়কার অ্যালবার্ট হল নাম বদলে হয়ে গেল দেশ বিদেশে সবার কাছে কফি হাউস। 1958 সালে কফি হাউসটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ঐতিহ্যবাহী কফি হাউসটি সংরক্ষণের জন্য সরকারের কাছে যখন একটি বিশেষ আবেদনপত্র দেন, তখন এটি পুনরায় একই বছরে চালু করা হয়।
এই কফি হাউস 2009 সালে সংস্কার করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিত্বের আঁকা এবং প্রতিকৃতি সহ আড্ডার নিজস্ব প্রাচীন আবেদন রয়েছে এখানে, যা কলকাতার অন্য কোনো জায়গার সাথে তুলনা করা যায় না। কফির পাশাপাশি ইন্ডিয়ান কফি হাউসে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, মাটন কাটলেট, চিকেন চাউমিন, ফ্রাইড রাইস, ফিশ কবিরাজি আরও অনেক কিছু খাঁটি কলকাতার স্ন্যাক্স পরিবেশিত হয়। দারুণ স্বাদের কোল্ড কফি পাওয়া যায় এখানে, যার স্বাদ অতুলনীয়। আজ এটি কলকাতার সবচেয়ে আধুনিক ঐতিহ্যবাহী আড্ডা এবং তার সঙ্গে কফির মেলবন্ধনের এক নস্টালজিক স্পট। বিশ্বের সবকিছু সম্পর্কে কথোপকথন, গান, কবিতা, পরিবার এখনও এখানে আলোচনা করার মতো জায়গা খুঁজে পায়। এই কফি হাউসের সঙ্গে কলকাতা একাকার হয়ে যায়। এখানে স্মৃতিরা ঘুরে ফিরে আসে এক কাপ কফির চুমুকের সাথে সাথে। কফি এবং পকোড়ার প্রতি ভালোবাসা একত্রিত হয়ে দেয়ালে দেয়ালে স্মৃতিরা ফিরে ফিরে আসে। এর নামই কফি হাউস। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।